খেতে পারবে। কেন বলতেছি, এখানে আমরা কোনো ক্যারামেল ব্যবহার করি না, কোনো প্রকার কোনো বাদাম ব্যবহার করি না। হ্যাঁ, তবে এখানে একটা বাটারস্কচের মধ্যে যতগুলো ইনগ্রিডিয়েন্টস থাকা প্রয়োজন সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। কারণ আমরা প্রত্যেকটা কেক আমরা বানাই হচ্ছে গিয়ে বাচ্চাদের কথা চিন্তা করি। কারণ আমার সব থেকে বেশি কাস্টমার হচ্ছে গিয়ে বাচ্চা কাস্টমার বেশি। যার কারণে ওরা যদি খেতে পারে তো আলহামদুলিল্লাহ। যার কারণে আমাদের প্রত্যেকটা কেক এমন কোনো কিছু ব্যবহার করি না যেটা জন্য বাচ্চাদের পেটে সমস্যা হবে বা বাচ্চারা খেলে ভালো আসবে না, এরকম কোনো ইয়ে নাই। লোভনীয় খাবার, বাচ্চারা দেখলেই খেতে বলছে। এটা একদম সফট। আমি যদি আপনাকে কেটে দেখাই, কেকটা একদম সফট। এই যে দেখেন, একদম সফট, একদম সফট। হ্যাঁ, বাচ্চা 1 বছর বাচ্চা খেতে, যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু এটা খেতে পারবে। কারণ এটার সুগারটা একদম ব্যালেন্স, অতিরিক্ত কোনো সুগার দেওয়া নাই। এর ভিতরে নাই কি বললেই ভুল হবে। হ্যাঁ, সবই আছে, বাট আবার অনেক কিছু আছে যেটা অনেকে জানে না। এটা আমাদের সিক্রেট একটা রেসিপি। এটার ওটার মধ্যে পার্থক্য অনেক কিছু আছে যেটা এখন পর্যন্ত কাউকে বলি না। গত 7 মাস অনেকেই জিজ্ঞেস করছে, বিভিন্ন অফারও দিচ্ছে যে প্লিজ আমাদের সাথে শেয়ার করুন, বাট সে কখনো শেয়ার করা হয় না। এই একটা বাটারস্কচের রেসিপি। আমাদের এখানে আরেকটা মোস্ট কোনটা মজা হয়? রসমালাই। আমাদের স্ট্রবেরিটা সত্যি ভালো। মানে একটা স্ট্রবেরি এখানে খাবেন না? এটা হচ্ছে রসমালাই কেক। পুরো রসমালাই একদম দেখাই যাচ্ছে। ভিতরে হিউজ রসমালাই দেওয়া আছে। রসমালাইটাকে হচ্ছে কি আমরা কি করি, আমরা যেহেতু হোমমেড, আমরা নিজেরা যে বাসায় রসমালাই বানাই ওটা দিয়ে কিন্তু বানানো হয়। এক্সট্রা বাইরে থেকে রসমালাই কিনে এনে দিয়ে দেবে এরকম না। কারণ বাইরে থেকে রসমালাই কিনে এনে দিলে ওরা 2-1 দিন আগে বানায় বা হচ্ছে কি অনেক সময় রেখে দেয় না, এরকম কেকে দেওয়ার পরে অনেক সময় কি নষ্ট হয়ে যায়, বা হচ্ছে বাইরে বেশিক্ষণ থাকলে ফ্রিজিংয়ে না দিলে এটা কেমন একটা মানে স্টক হয়ে যায়। যার কারণে আমরা বাসায় রসমালাইগুলো বানাই, মানে পাতিলের মতো রসমালাই যে মিষ্টিগুলো থাকে এগুলো কেটে দুধের সাথে মিক্স করে আমরা এটা সিরাপের মতো ব্যবহার করি। যখন আপনি একটা বাইট নেবেন, বিশেষ করেন আপনার মনে হবে যে আপনি আসলে কেক খাচ্ছেন না, কেক খাচ্ছেন না, আপনি খাচ্ছেন হচ্ছে গিয়ে টোটালি হচ্ছে গিয়ে রসমালাই খাচ্ছেন, এরকম একটা ফিল চলে আসবে আপনার মধ্যে। আমি জাস্ট কেটে দেখাই আপনাকে। এই রসমালাই খুব সফট। আমার প্রত্যেকটা কেক মাশাআল্লাহ একদম সফট আর ময়েস্ট। এটা হচ্ছে আমাদের রসমালাই কেক। আমাদের এটা হচ্ছে গিয়ে সেকেন্ড পজিশনে, আমাদের প্রচুর সেল হয়। আজকে 20টা আনাম 20টা কেক নিয়ে আসছে। আজকে 20টা কেক নিয়ে আসছে, আরও আসবে যদি চাহিদা ভালো থাকে আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে গিয়ে এগুলো তো আমরা দেখি ভিডিওতে, অন্য ভিডিওতে আমরা 50টা 100টা আগে কেক কাটছে। তো এখন কি ঈদটা শেষ হওয়ার পর কি এখন কম আছে নাকি? না আজকে আমি 100+ কেক নিয়ে আসছি। এই যে আমার কেক দেখেন, এখানে একটা শাড়িতে 10টা করে আছে, 10 এই যে এখানে আছে, এখানে আছে 60 উপরে এখন পর্যন্ত সেল করছি প্রায় হচ্ছে কি আরো 30টা, আর এগুলো তো 90টা। আছে, এগুলা এই যে উপরে যা আছে, নিচে যে আপনি যে প্রায় নিচে দেখেন হিউজ কেক আছে। হ্যাঁ, এবার এগুলো আছে 200, যা কেক নিয়ে আসছে 200টা। আলহামদুলিল্লাহ ভাই হিউজ কেক নিয়ে আসে। তারপরেও হচ্ছে গিয়ে হিমফিম চলছে, ভালোবাসা হয়, সব ভালোবাসে। আপনার সত্যি কথা বলতে কি, এত কেক আনার পরেও হচ্ছে কি রাত 8টা থেকে 8:30 পর আমাদের অ্যাভেলেবল থাকে, আমাদের কেক শেষ হয়ে যায়। হ্যাঁ এটা জানি ভাই। আসলে ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ, যত দ্রুত সম্ভব। আমরা চাচ্ছি আমাদের আরও কিছু আপু যারা হচ্ছে গিয়ে খুব সুন্দর ভালো হোমমেড কেক বানাতে পারে, তাদেরকে নিয়ে আমরা কাজ আগাতে চাচ্ছি। আমরা একা হাতে তো সব সম্ভব না, সম্ভব না। অনেক আর বাইরে থেকে শেপ নিয়ে এসে বানাইলে হয় কি, অনেকে মনে করে যে বেকারি তো সেম, তাহলে তো হোমমেড হইল, বেকারিতে হইল। যার কারণে আমরা আউটলেট যখন বাড়াবো, আমরা চিন্তা ভাবনা করছি, এইভাবে চিন্তা করছি যে আমাদের যে মেইন যে শেফ যারা থাকবে তারা হচ্ছে গিয়ে হোমমেড কেক বানাতে পারে, এরকম কিছু আপুদেরকে রাখবো যারা কিনা হচ্ছে গিয়ে আমাদের কেকগুলো মেক করবে। ওকে।